হ্যালো গাইস, 450 কোটি বাজেটের দ্য রাজা সাব মুভির ট্রেলার এসেছে। ট্রেলারটি আমি বেশ কয়েকবার দেখলাম। আসলে কি এই মুভির ট্রেলার ততটা ভালো হয়েছে নাকি শুধুই হাইপ? তো আসুন আজকে এটা সম্পর্কে কথা বলা যাক। এই মুভিটির যে গল্প বা প্লট বা যেটা স্কোর এই মুভির গল্পের, সেটা আমার কাছে মনে হচ্ছে আসলে প্রভাসের এখানে যে ক্যারেক্টারটি সেটা কিন্তু বেশ মাস্তিতেই দিনকাল কাটাচ্ছিল। তার এই ক্যারেক্টারটা কিন্তু অনেকটাই রসিক টাইপের, তবে হঠাৎই তার একদিন টাকা পয়সার হয়তোবা প্রয়োজন পড়ে এবং নিকটাত্মীয়ের থেকে সে জানতে পারে তার পূর্বপুরুষরা হয়তোবা অনেক ধনী ছিল, হয়তোবা কোনো এক জায়গার রাজা ছিল, আর তাদের একটি মহলও রয়েছে। আর এই ট্রেলারে আমরা কিন্তু দেখতে পাই যে ওই মহলে আসলেই অনেক গুপ্তধন টাইপের টাকা পয়সা রয়েছে, সোনাদানা রয়েছে, কিন্তু প্রভাস সেগুলিকে হাত দিতে পারছে না। যখনই হাত দিতে যাচ্ছে তখনই কোনো না কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটছে, আর এই ঘটনাগুলির পেছনে হয়তোবা এখানে সঞ্জয় দত্তের হাত রয়েছে, কেননা তার আমরা এখানে ছবি দেখলাম। তো আমার কাছে মনে হচ্ছে সে অতীতে কোনো তান্ত্রিক ছিল এবং তার অভিশাপেই হয়তোবা পুরো মহলটি বর্তমানে অভিশপ্ত। আর এখানে এই ট্রেলারের সবচাইতে শক্তিশালী দিক যেটা আমার কাছে মনে হয়েছে যে রাজা সাব অর্থাৎ প্রভাসের যে সেকেন্ড লুকটি আর ওই ডায়লগটি যে আমি একজন ডেমন বা রাক্ষস উল্টো দিক হয়ে অনেক কিছু করছে, ওই জিনিসটা কিন্তু আসলে দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছিল। বাট এগুলিকে যদি একটু বাদ দেই তাহলে আমার কাছে বেশ কিছু দিক বাজেও লেগেছে এই ট্রেলারের। সবচাইতে যেটা প্রথমে আসে সেটা হচ্ছে ভিএফএক্সের কথা যদি আমি বলি, আপনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো দেখেন, যে কাজ ভেঙে আসা বা টাকার পয়সার যে বিষয়গুলো পুড়ে যাওয়া বা প্রভাসের সাথে অ্যাকশন সিনারি, এগুলি বেশ ভালো ছিল। তবে যখন ক্রিয়েচার আসে অর্থাৎ সেই যখন হরর এলিমেন্টসগুলো দেখানো হয়েছে, একটা ভূত দেখানো হয়েছে বা একটা নতুন টাইপের ক্রিয়েচার এখানে দেখানো হয়েছে হরর মুভিতে, এই জায়গার ভিএফএক্সগুলি খুবই দুর্বল লেগেছে আমার কাছে। আসলে ভিএফএক্সের ব্যাপারে এত টাকা বাজেট রেখে এত কিছু করে আপনি খেয়াল করবেন যে কান্তারা 2 বলেন কিংবা আদার্স যে সকল হরর মুভি রয়েছে, এর চাইতে কম বাজেটেও এর চাইতে বেশি কিছু আমাদেরকে দেখিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলির দিকে একটু নজর দেওয়া উচিত। আপনি ট্রেনের সিন বলেন বা সঞ্জয় দত্তের একটা ব্যাকগ্রাউন্ডে আমি দেখলাম, এগুলি কিন্তু বাস্তব মনে হচ্ছিল না। তো আমি শুরুতেই এজন্য বলেছিলাম যে মুভিটার বাজেট আসলে কি 450 কোটি নাকি শুধুই হাইপ। প্রভাস বাহুবলী মুভিটি করার পর থেকেই বড় মাপের একজন তারকায় পরিণত হয়েছে। তার মুভিতে এ ধরনের ভিএফএক্স এর ব্যবহার এটা কিন্তু অনেকটাই দৃষ্টিকটু লাগে। আর হ্যাঁ, সে যখন কমেডি করছিল এটা আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগছিল না, যদিও বা হাসির খোরাক দিচ্ছিল, তবে এটা তার পারফরমেন্সে নয়, তাকে আসলে কমেডিতে মানাচ্ছিলই না। তো দরকার কি কমেডি দেওয়ার? হ্যাঁ, তারা কমেডি হরর মুভি করতে চাইছিল, তাহলে কোনো কমেডিয়ান বা অন্য কোনো আর্টিস্ট তারা কিন্তু এই মুভিতে সংযুক্ত করতে পারতো, কিন্তু নায়কের ক্যারেক্টারকে এভাবে দেখানো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর প্রভাসের ডায়লগ ডেলিভারিটা আসলে হিন্দিতে যারা আমরা শুনে অভ্যস্ত, আপনি খেয়াল করবেন যে বাহুবলীতে তার ডাবিংটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু এরপর থেকেই যখন প্রভাস নিজের গলা ডেলিভারি করতে চেষ্টা করলো, এই বিষয়টা কিন্তু খুব একটা শুনতে ভালো লাগে না। আপনি এই মুভিটির ট্রেলার যখন দেখবেন, লাস্টের যে ডায়লগটি ওইটা বাদে বাকি সকল ডায়লগগুলি কিন্তু ফ্যাকাশে লাগছিল। মুভি মেকার্সরা যদি চায় কোনো প্রফেশনাল ভয়েস আর্টিস্ট দিয়ে পুরো মুভিটির যদি ডাবিং করিয়ে নেয় এবং সেটা হিন্দি মার্কেটে রিলিজ করে, তাহলে অবশ্যই কিন্তু মুভির জন্য খুবই ভালো ইম্প্যাক্টফুল হবে। আর এদিক থেকে আমার কাছে মনে হচ্ছে এই ট্রেলারে সে ধরনের পিক পয়েন্ট আমি পাইনি, যে ধরনের পিক পয়েন্ট দেখার জন্য দর্শক হলমুখী হবে। হ্যাঁ, সব কিছু আপনি হাইড করে যান, তবে কিছু পিক পয়েন্ট তো রেখে দেন, যেটা অবশ্যই মুভির জন্য ভালো হবে। ভিলেনকেও সেরকমভাবে ইউটিলাইজ করতে আমি দেখলাম না। সঞ্জয় দত্তর ক্যারেক্টারকে যে ধরনের পাওয়ারফুল বেজে এখানে দেখানো উচিত ছিল সেটা আমি পাইনি। আর এই মুভিতে বামান ইরানির একটি শক্তিশালী ক্যারেক্টার রয়েছে, কেননা যখন প্রভাসের সাথে এ ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো ঘটেছিল, সে কিন্তু তার কাছে যায়, তাকে হিপনোটাইজড করে অতীতে তার সাথে কি ঘটেছে, তার পূর্বপুরুষদের সাথে কি হয়েছিল সেটা জানার চেষ্টা করে। আর ডাইরেক্টর মারুতি সে আগেও বেশ কিছু মুভি করে এসেছে, আপনি পাক্কা কমার্শিয়ালের কথা বলি, সে কিন্তু ভালো অ্যাকশন দামদার মুভি করে থাকে। তবে এখানে সে একটা প্যান ইন্ডিয়ান মুভি রিলিজ করছে, তাও প্রভাসের মতো অ্যাক্টর দিয়ে। আমার কাছে মনে হচ্ছে সে যদি সুন্দর একটা গল্প নিয়ে আসে আমাদের সামনে, সুন্দর একটা স্ক্রিন প্লে দেখাতে পারে, তাহলে কিন্তু মুভির জন্য অবশ্যই ভালো হবে। হ্যাঁ, মুভির গল্প যেটাই হোক, ওপেনিং অবশ্যই ভালো হবে, যেহেতু তেলেগু স্টেটে প্রভাসের একটা ফ্যান বেস রয়েছে। তবে পরের দিনই যদি এটা মুখ থুবড়ে পড়ে, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো না হয়, তাহলে রাধেশ্যামের মতো পরিস্থিতি ক্রিয়েট হতে পারে। সেই জন্য বলছি, যদি স্ক্রিন প্লে ভালো হয়, গল্প ভালো হয়, ডাইরেক্টর এখানে ভালোভাবে এই মুভিটাকে মেক করে, তাহলে অবশ্যই মুভিটি একটা লম্বা রেসের ঘোড়াতে পরিণত হবে।
তো ওভারঅল ট্রেলারটি দেখার পরে আমার কাছে মনে হলো হ্যাঁ ঠিকঠাক ছিল, তবে আরও কাজ তারা করতে পারতো। তো বন্ধুরা, এই ট্রেলারটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে এই ট্রেলারের কোন দিকটি ভালো লেগেছে, কোন বিষয়টি ভালো লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভালো না লাগলেও জানাবেন যে কেন আপনার কাছে ভালো লাগেনি। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নিয়মিত ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি।